ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে চলছে জটিলতা আর বিতর্ক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন, শপথে রয়েছে বেশ কিছু আইনি জটিলতা ও মেয়াদ সংক্রান্ত প্রশ্ন। জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে তিনি বলেন, যতক্ষণ না এসব জটিলতা নিরসন হচ্ছে, ততক্ষণ শপথ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এদিকে নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেনের শপথ না পড়ানোর পেছনে 10টি কারণ তুলে ধরেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই 10টি জটিলতা কি কি? হাইকোর্টের রায় অমান্য করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিয়েছে। নির্বাচন কমিশন শুনানিতে অংশ নেয়নি, ফলে একপক্ষীয় রায় হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ করা হয়। মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না। শপথ না দেওয়ার কারণে দায়ের হওয়া রিট এখনও বিচারাধীন। বরিশাল সিটি কর্পোরেশনের মামলায় ট্রাইব্যুনাল ভিন্ন সিদ্ধান্ত দিয়েছে। মেয়াদ নিয়ে অস্পষ্টতা রয়েছে, আসলে মেয়র থাকবেন কতদিন? নির্বাচন কমিশনের চিঠিতে আইনি জটিলতা না থাকলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের অভিমত এখনও পাওয়া যায়নি। আওয়ামী আমলের নির্বাচনগুলো বৈধ কিনা, এই প্রশ্নও সামনে চলে এসেছে। অন্যদিকে ইশরাক হোসেনের সমর্থকেরা আন্দোলন করছেন, যার ফলে জনদুর্ভোগও বাড়ছে। আসিফ মাহমুদ বলেন, নগরবাসীর ভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে। আপনার মতামত কি? ইশরাক হোসেনের শপথ হওয়া উচিত কিনা? মন্তব্যে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর ব্রেকিং বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।